কোনদিন এই তওবার দরজা বন্ধ হয় না, শুধু দুটা সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গরগরানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে 100টা খুন করেছে তো কি হয়েছে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনির রূহ কবজ করে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ ডেকে বলে মারামারি করিস না, যেখানে মরেছে ওখান থেকে ফিতা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই মরছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন, ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায়া দিছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানান, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলারে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারও জান্নাতে ঢুকতে দিব না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে, রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। মসজিদে যেতে চাইবে, রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলে, গোলাম, ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। আল্লাহু আকবার। আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে এসে তওবার আলোচনা করে তওবা করবে, চোখের পানি ছাড়বে। আমার বান্দা চোখের পানি ছাড়তে দেরি হবে, বান্দারে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। শয়তান বলে, আল্লাহ এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দা আজীবন অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, পাপের সাগরে আমার বান্দা আজীবন হাবুডুবু খাবে। মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, গলা দিয়ে গর 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 শব্দ হয়। ওই গরগরানি শব্দের আগেও যদি বান্দার উপলব্ধি আসে, গরগরানি শব্দের আগেও যদি আমার বান্দা আল্লাহ রে বলে, আমি আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহু আকবার, ওই গরগরানি শব্দের আগে আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তওবার মতো তওবা কর,
তওবার মতো তওবা করলে তোদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ডেকে বলেন, আল্লাহ আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ করে পড়ে না আমিন। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুনা। তওবা করবে কার কাছে? তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল আবিদুনা। ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? দয়াল বাবা বুঝে আপনারা দয়া করবে? দয়া করবে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। সবাই পড়েন আওয়াজ করে, দয়াল আল্লাহ রে। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, জিন জাতি মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? ইবাদতটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং এ থাকে। অনেকে মনে করে নামাজ যে আমরা পড়ি এটাই ইবাদত, অনেকে মনে করে শুধু যে রোজা রাখি এটাই ইবাদত, যাকাত দেই এটাই ইবাদত, কোরআনের তেলাওয়াত করি এটাই মনে হয় ইবাদত। না, ইবাদত হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর দেয়া যত বিধান আছে, বিধানগুলো যেভাবেই আপনি আদায় করেন না কেন, আল্লাহর খুশির জন্য আপনি যাই করবেন সেটাই ইবাদত। চিল্লা এখন ঠিক কি না? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা মিলালেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আপনি বিবির জন্য প্রতি মাসে যে টাকাটা দেন, এই টাকাটার সদকা দেওয়ার সওয়াব দেয় কে? আল্লাহ। বিবির সাথে সময় কাটালে ইবাদত হয়, বিবির সাথে ভালো কথা বললে ইবাদত হয়, বিবির সাথে হাত মিলালে ইবাদত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ফি বুদআই আহাদিকুম সাদাকা। তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলামেশা করো, এই মেলামেশাতেও সওয়াব দেয় কে? আল্লাহ। এক সাহাবী বললেন, নবী এটা কি কইলেন? শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিষ্ণুই বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাইলে গুনাহ আছে না নাই? শালীর সাথে করে তাইলে গুনাহ আছে না নাই? পরকিয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। ঠিক কি না? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকিয়ে এই গানগুলো বলেন, সুন্দর বলেন, স্ত্রীরে কোনো অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে যদি বলেন, ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোন রে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? তাহলে ইসলামে ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, শুধু নামাজ পড়াই ইবাদত নয়। আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি হিন্দি সিরিয়াল দেখতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখতে পারেন, দুম্মা চলে দুম দেখতে পারেন। এগুলো না দেখে আপনি শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত লাগিয়ে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলেন, এইটারেও ইবাদত হিসেবে গণ্য করে নিবে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন।